ফের অক্টোবরের শেষে ঘূর্ণিঝড়ের আশঙ্কা ফের বঙ্গোপসাগরে এবং এই ঘূর্ণিঝড়ের যে অভিমুখ কেমন কি কোন দিকে থাকবে সমস্ত আপডেট নিয়ে চলে এসেছি। আজকের আপডেটে আজ হলো 25শে অক্টোবর রাতের দিকে ভিডিও শ্যুট করছি এবং 30শে অক্টোবর অবধি এই মুহূর্তে আপডেট আছে এবং এই মুহূর্তে যেটা বলা চলে যে যেটা নিম্নচাপ প্রথম তৈরি হয়েছিল ঘূর্ণাবর্ত সেটা এখন কিন্তু যে অনেকটা পরিমাণ কিন্তু শক্তি বাড়িয়েছে এবং শক্তি বাড়িয়ে এটা কিন্তু বলা চলে যে গভীর নিম্নচাপ এবং তারপর সেটা আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ এবং বর্তমানে সেটার কি পরিস্থিতি রয়েছে আমরা সেটা দেখে নিই। অলরেডি এটা কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার যে প্রবল যে সম্ভাবনা এবং ঘূর্ণিঝড় হবেও সেটা কিন্তু এখন অবধি যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে। সো চলে যাব উইন্ড গাস্ট মোডে এবং এখানে প্রেশার লাইনটা অন করে দিই। কোন দিকে কি অভিমুখ থাকবে, দক্ষিণবঙ্গে মূলত এর বৃষ্টির প্রভাব কেমন পড়বে, কোথায় আছড়ে পড়তে পারে এখনকার আপডেট অনুযায়ী কিছু কি আপডেট উঠে আসছে সমস্তটা আপনাদের জানাবো। সো এখানে আমি একটু ট্র্যাকটা এগোচ্ছি। সো দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু অবস্থান করছে। অলরেডি এটা কিন্তু যে অতি গভীর নিম্নচাপে অলরেডি পরিণত হয়ে গেছে এবং ধীরে ধীরে এবার এটা আরও যে ঘূর্ণিঝড়েই রূপান্তরিত হয়ে যাবে বলা যায়। যতটা সম্ভব এটা এগোনোর কিন্তু সম্ভাবনা রয়েছে, যতটা সম্ভব এটা অন্ধ্র উপকূলের দিকে কিন্তু এগোনোর সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু যে ঘূর্ণিঝড়ে যে রূপে সেটা কিন্তু অন্ধ্র উপকূলের দিকে এবং এগোনোর সম্ভাবনা রয়েছে এবং কিছুটা বলা চলে যে তামিলনাড়ু উপকূলের দিকেও অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূল, কিছুটা বলবো না, অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলের দিকে এটা এগোতে পারে। এখন সেটাই সম্ভাবনা এবং যার প্রভাবে সেখানে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের একটা সম্ভাবনা উঠে আসছে। পাশাপাশি এটা কিন্তু যে উড়িষ্যাতেও কিন্তু এর প্রভাব কিন্তু দেখা যাবে, অর্থাৎ উড়িষ্যাতেও এর ব্যাপক কিন্তু একটা প্রভাব পড়বে। পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিন্তু প্রবল একটা প্রভাব পড়তে পারে, সেটাই আমরা এখানে দেখব। আমি এখানে একটু ট্র্যাকটা এগোচ্ছি। সো দেখতে পাচ্ছেন, সো ধীরে ধীরে এটা বলা চলে যেটা বলছিলাম অন্ধ্র উপকূল এবং যে বলা চলে তামিলনাড়ু উপকূলের যে অভিমুখে এটা এগোবে এবং তারপর সেটা কিন্তু যে বলা চলে ঘূর্ণিঝড় রূপে এটা কিন্তু আছড়ে পড়বে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি এখানে আমি যদি হাওয়ার গতিবেগ এখানে দেখি 103 কিলোমিটার/আওয়ার এবং এটা এখন কিন্তু দেখাচ্ছে আপনাদের ECMWF মডেলে এবং এখানে দেখতে পাচ্ছেন 103 কিলোমিটার/আওয়ারের কাছাকাছি কিন্তু হাওয়ার যে গতিবেগ সেটা কিন্তু দেখাচ্ছে। এবং আমি আরেকটু ট্র্যাকটা এগোচ্ছি। সো দেখা যাচ্ছে এটা কিন্তু এখন যা বলছে, এখন যা ট্র্যাক হিসাবে উঠে আসছে, এটা যেটা দেখা যাচ্ছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে অন্ধ্র এবং যে বলা চলে তামিলনাড়ু উপকূলের একেবারে কাছাকাছি এটা কিন্তু যে আছড়ে পড়বে এই জায়গায়। এখানে কাকিনাড়ার কাছাকাছি কিন্তু আছড়ে পড়ার একটা যে সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কাকিনাড়ার কাছাকাছি একটা আছড়ে পড়াতে পারে, অর্থাৎ বলা চলে এই অন্ধ্র উপকূল থেকে এইদিকে যে তামিলনাড়ু উপকূলের মাঝামাঝি যে জায়গায় এটা আছড়ে পড়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং কাকিনাড়ার কাছাকাছি এটা কিন্তু সম্ভাবনা দেখাচ্ছে। যার প্রভাবে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি কিন্তু হবে অন্ধ্র উপকূলে, পাশাপাশি তামিলনাড়ু উপকূলে এবং উড়িষ্যা উপকূলেও ব্যাপক প্রভাব পড়বে। এখানে যদি দেখি 91 কিলোমিটারের কাছাকাছি হাওয়ার গতিবেগ এবং এখানে ট্র্যাকটাকে আমি এগোচ্ছি। সো দেখতে পাচ্ছেন এটা ধীরে ধীরে আছড়ে পড়ার পর এটা যতটা সম্ভব এর অভিমুখ কিন্তু উত্তর পূর্ব এবং পূর্ব দিক বরাবর থাকবে। উত্তর পূর্ব এবং পূর্ব দিক বরাবর, যেহেতু যতটা সম্ভব একটা যে পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করার ফলে কিন্তু এর যে অভিমুখটা কিন্তু চেঞ্জ হয়ে যে হয়তো এটা এই দিকে যে মধ্য ভারতের দিকেও যেতে পারত, কিন্তু যতটা সম্ভব যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এটা কিন্তু ট্র্যাক চেঞ্জ করে, অর্থাৎ এটা উত্তর পূর্ব এবং পূর্ব দিকে কিন্তু যাওয়ার সম্ভাবনাই বেশি উঠে আসছে। এখানেও আমি আপনাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি এই জায়গাটায়। সো দেখতে পাচ্ছেন এখানে 30 তারিখ, এখানে দেখতে পাচ্ছেন পূর্ব উত্তর পূর্ব দিকে গিয়ে এটা যতটা সম্ভব বিহারের উপর দিয়ে এবং ঝাড়খণ্ডের কাছ দিয়ে এটা গিয়ে আরও উত্তর পূর্ব দিকে যাবে। এর ফলে কিন্তু উত্তরবঙ্গেও ব্যাপক বৃষ্টির একটা সম্ভাবনা উঠে আসছে। দক্ষিণবঙ্গে